আমরা ভারতকে বলতে চাই, যদি সরকার মনে করে আমাদের হাতে অস্ত্র উঠিয়ে দেবে, ইনশাল্লাহ এই দেশের একটি ইঞ্চিও আমরা অরক্ষিত হতে দেব না। 2009 সালে আমি কি অপরাধ করেছি, যে অপরাধের কারণে আমার সাথী ভাইরা এখনো জেলে আছে? আমরা কি কোনো অপরাধ করেছিলাম? সেদিন প্রহসনের একটা বিদ্রোহ নামের একটা তকমা লাগিয়ে দিয়ে সারা বাংলাদেশের পিডিআরকে আজ জেলে বন্দী করে রেখেছে। স্বৈরা শাসকের মন্ত্রীরা, উপদেষ্টা স্বৈরা শাসকের মন্ত্রীরা আজকে জামিন পায়, নেতৃবৃন্দ জামিন পায়, কিন্তু আমার নির্যাতিত বিডিআর ভাইরা আজও জেলখানার ভিতরে প্রকট কষ্টে তাদের পরিবারের কাছে যেতে পারে না। অথচ দেখা যায় জেলখানার ভিতরে আমাদের সাহেবরা কত সুন্দর ভাবে আছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা রয়েছেন এখানে, নাহিদ স্যারকে বলবো আমার এই সাথী ভাইদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। আমার এই সাথী ভাইরা কি এমন অন্যায় করেছে? একটা আপনারা তো সবাই জেনেছেন যে এটা ছিল স্বৈরা শাসকের প্রথম প্ল্যান। একটি রাষ্ট্রের ভিতরে যখন স্বৈরতন্ত্র কায়েম করতে হয়, তখন কোন একটা বাহিনীকে ধ্বংস করে দিতে হয়। সেই ধ্বংসটাই করেছে তৎকালীন শেখ হাসিনার সরকার। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে প্ল্যান করে এসেছে তারা পুরো পিডিআর বাহিনীকে ধ্বংস করে দেবে, পুরো 40,000 বর্গ কিলোমিটারকে তারা আরক্ষিত করে দেবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাকে বলবো 18,500 বিডিআর সদস্য এখনো অন গ্রাউন্ডে আছে। আমরা শুধু অস্ত্রটাই আপনাদের কাছে জমা দিয়েছি। আমরা ভারতকে বলতে চাই, যদি সরকার মনে করে আমাদের হাতে অস্ত্র উঠিয়ে দেবে, ইনশাল্লাহ এই দেশের একটি ইঞ্চিও আমরা অরক্ষিত হতে দেব না। আমরা আবারও ভারতকে বলতে চাই, গুজরাটের কসাইকে আমরা বলতে চাই, এখনো 18,500 বিডিআর ঘুমিয়ে নেই। বিডিআররা আছে, খুব শান্তশিষ্ট ভাবে এখনো আছে। যখনই সরকারের প্রয়োজন পড়বে আমাদেরকে ডাক দেবে, আমরা আবারও অস্ত্র হাতে তুলে নেব এবং সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। এখান থেকে আজকে আমি জানান দিতে চাই গুজরাটের কসাইকে যে আর কোন রক্তচক্ষু এই পতাকার দিকে যেন না দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।